কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর তুমি সবাইকে মঙ্গল করো ঠাকুর, এই জগৎ সংসারকে তুমি সবাইকে ভালো রেখো, কাউকে কোনো বিপদ আপদ দিও না, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। নমো নমো ওম কৃষ্ণ তুলসী মাতায় নমঃ। বাবা, সকালবেলায় পুজোটা দেওয়ার পরে মনটা যেন একদম শান্তি হয়ে যায়, কি যে ভালো লাগে কি আর বলবো। পুজো করা হয়ে গেছে, যাই এবার সংসারের বাদবাকি কাজগুলো করে ফেলি। জানো তো বন্ধুরা, সকাল সকাল পুজো করার পরে না মনটা খুব ভালো লাগে। আমি তো প্রত্যেকদিন সকালবেলায় কাজকর্ম করেই আগে পুজোটা করে ফেলি। তোমরাও কি সকাল সকাল পুজো করে নাও? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আজ থেকে আমি কিন্তু তোমাদের বন্ধু মনে করে আমার ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই। আচ্ছা চলো তাহলে আমার পরিচয়টা তোমাদের সামনে একটু দিয়ে ফেলি। আমি বন্দনা, আমি হচ্ছি এবারের বড় বৌমা। আর জানো বন্ধুরা, আমরা কিন্তু গ্রামে থাকি, তোমাদের মতো কিন্তু শহরে থাকি না। আমাদের বাড়ি ঘর দোর পরিবেশটা খুব সুন্দর, তোমাদেরকে না একদিন সময় করে ঘুরে ঘুরে দেখাবো। আর আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। চলো তার আগে তোমাদেরকে না আমার বাড়িতে একটা ক্ষুদে সদস্য আছে, সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করে দিই। মাম্মা, ও মাম্মাম, ও সোনা মা, তুমি কি এসো? তোমাকে না আমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, শিগগিরই এসো আমার সোনা মা। এই তো আমার সোনা মাম্মাম তো এসে গেছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার সোনা মাম্মা। মাম্মা দেখো, আমার বন্ধুরা তোমার জন্য তো ফোনের ওপারে দেখছে। তোমার নামটা একটু বলে দাও তো আমার মাম্মা, আর সবাইকে একটু হাই করে দাও তোমার সোনা মাম্মা। হাই আমার মায়ের বন্ধুরা, আমার নাম জানো তো? অনু। আমার মাম্মা আমাকে ভালোবাসে অনু রানী বলে ডাকে। এই দিদি শুনছিস? এই অনুকে তুই কোথাও দেখেছিস? অনু জানিস তো আমার পাশেই শুয়েছিল, আমি পাশ ফিরতেই দেখলাম অনু আর নেই। তুই কি কোথাও দেখেছিস না? এই চুপ করে আছিস কেন, বল না। এই যে বন্ধুরা, এই একজন যিনি বকবক করছে ইনি হচ্ছে আমার বোন। সব সময় বাড়ি গিয়ে তো বকবক করে মাথায় রেখে দেয়। আমার বোন একটু বকবক করে ঠিকই, কিন্তু ও কিন্তু খুব ভালো মেয়ে। এই বোন দেখ, ক্যামেরার ওপারে না আমার বন্ধুরা আছে, তুই একটু তোর নামটা একটু বলে দে না রে। ঠিক আছে রে, বলছি। আমার নামে তোকে না আর বেশি গুণ গাইতে হবে না। নমস্কার বন্ধুরা, আমি জিনা, আর দিদির এই ছোট্ট সংসারে আমিও থাকি। এই বোন শোন না, আচ্ছা আমার এই ছোট্ট সংসারটা তো তুই বলছিস, হ্যাঁ আচ্ছা এই ছোট্ট সংসারটা তুই আর আমি যদি বড় করে ফেলি তাহলে কেমন? আমার যে ছোট্ট একটা দেওয়া আছে না, ওই দেওয়াটার সঙ্গে না তোর বিয়ে দিয়ে দেবো, তাহলে কেমন হয় বলবো? হ্যাঁ দিদি, তুই কিন্তু আমার সঙ্গে বড্ডই আর কি মারিস, আমি কিন্তু বলে রাখলাম। হ্যাঁ, একদম এরকম উল্টো পাল্টা কথা বলবি না। তোর বাড়িতে না আমি কিন্তু একদম থাকবো না, আমি কিন্তু চলে যাবো। বোন তুই তো রেগে যাচ্ছিস কেন? ঠিক আছে বাবা, আমার দেওরের সঙ্গে তোর বিয়ে দেবো না, তুই থাক আমাদের বাড়িতেই থাক রে। তুই অত রাগ করিস না রে বোন, রাগ করিস না। আমি তোর সঙ্গে ইয়ার্কি মারছিলাম, তুই কি বুঝিস না নাকি ইয়ার্কিটা? তোকে নিয়ে না আমি আর মোটেও পারিনি। ও বন্ধনা কি ব্যাপার, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না নাকি? বাবা, এখানে দিদি আর বোন মিলে কি গল্প হচ্ছে? হ্যাঁ, খুব তো হাসাহাসি করছো। ও বাবা, আরে দাঁড়াও, তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও মা গো, এই দিদি দেখছিস? জামাইবাবু দেখ কত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছে, শিগগিরই জিজ্ঞাসা কর। আমার তো মনে হচ্ছে তোর কপালটা এবার ফুললো রে। শিগগির জিজ্ঞাসা কর কোথায় যাচ্ছে, শিগগিরই জিজ্ঞাসা কর। ও জিনা, তুমি কিন্তু তোমার দিদিকে এইভাবে কান ভাঙানো দিচ্ছ? দাঁড়াও, তোমার কিন্তু হচ্ছে। এই চুপ করো, কে কি কান ভাঙা দিচ্ছে সবই আমি জানি, বুঝতে পেরেছো? তুমি সত্যি কথা বলো তো, তুমি ঠিক কোথায় যাচ্ছ? উফ বন্ধনা, তুমি কি জানো না নাকি? তোমাকে যে আমি কাল রাত্রে বলেছিলাম আমাদের অফিস কলিগের একজনের বার্থডে সেলিব্রেশন হবে অফিসে, তাই তো এত সুন্দর করে সেটা বুঝে যাচ্ছে। তোমাকে না কিচ্ছু বললে না তুমি কিচ্ছু মনে রাখতে পারো না। উফ, তোমাকে নিয়ে আর পারি না। ও পাকা মেয়ে, দাঁড়াও, ভালোই পাকা কথা বলতে শিখেছো। হ্যাঁ, তুমি আর তোমার মাসিমণি কিন্তু দেখছি ভালোই কান ভাঙাচ্ছ তোমার মাম্মামকে।
দাঁড়াও, তোমার হচ্ছে। এই তোরা একটু চুপ করবি? হ্যাঁ, ওহো, হ্যাঁ তাই তো, তোমাকে বলেছিলে কাল রাত্রিবেলায়। দেখছো তো পুরো মাথা থেকে বেরিয়ে গেছে গো। মনে তাহলে পড়েছে। ঠিক আছে, তাহলে আমি এবারে আসলাম। ঠিক আছে, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। জানো তো বন্ধুরা, যে বন্ধনা 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 করে পেপাচ্ছিল, তিনি হলেন আমার একমাত্র পরম ব্রত স্বামী। এই অনু, শোন না, কাল জানিস তো জগন্নাথ দেবের স্নান যাত্রা। শোন, আমাদের বাড়িতেও তো জয় জগন আছে, তো জয় জগনের জন্য আমাদের তো জয় জগনের স্নান করাতে হবে। তুই তোর বন্ধু বান্ধবদেরকে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করে আয়, আর সবাইকে বলবি যেন অনেক অনেক ফুল নিয়ে আসে। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি পালা পালা। তো বন্ধুরা, এদের সঙ্গে তো বক বক করে তো সে আমাদের বাড়িতে কে থাকে না থাকে তোমাদেরকে তো কিছুই বলতে পারলাম না। তাহলে বলছি, ভালো করে শোনো। আমি হলাম বন্ধনা, এ বাড়ির বড় বৌমা, আর আমার একটা দেওর আছে। আর অন্যর বাবাকে তো তোমরা দেখলেই। আর আমার শাশুড়ি মা আমার ওই ছোট দেওরের সাথেই ও থাকে। আর আমার শ্বশুর মশাই উনি গত হয়েছেন। আর এই যে আমার ছোট্ট বোন আমার সাথেই থাকে, আর আমার একমাত্র মেয়ে অনুমামম, সেটা তো তোমরা সবাই দেখলে। তো এটাই হলো আমাদের একটা ছোট্ট পরিবার। আর জানো তো, আমাদের বাড়িতে জানো তো এই রাধিকা থাকে। এই অনু, একটু চট করে জানো মা, একটু রাধিকাকে একটু দেখিয়ে দে না রে আমার বন্ধুদেরকে। হ্যাঁ মামা, দেখাচ্ছি। এই দেখো আমার দুষ্ট দুষ্ট বন্ধুরা, এই যে হলো আমাদের রাধিকা। আমাদের রাধিকাকে জানো তো অনেক ঘাস খায়, আর জানো তো ওকে না আমার মাঠে কিন্তু ঘুরতে নিয়ে যায়। আমাদের রাধিকা কেমন, প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ও মামা, মামা আমাদের রাধিকাকে জানো তো আমার বন্ধুদেরকে আমি দেখিয়ে দিয়েছি গো। আমার সোনা মাম্মাম, তুমি খুব ভালো করেছো। এই ঝা, এই যে না, দেখলি তো তোর জামাইবাবু তো বেরিয়ে গেল। বাড়িতে তো একটু আনাজপাতি মাছ টাছ কিচ্ছু নেই রে। একটু বাজার করতে বলবো, সেটাই তো ভুলে গেছি। তোদের সঙ্গে বক বক করে না, সেটাও আমি ভুলে গেছি। এবার আমার যেতে হবে মাছ বাজার করতে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।